গাইজ আমার দিদি ভাই আজকে পিকনিকে গেছিল মেট্রোতে। এবার মানুষ মরে গেছে, ওর মানে ওর কোনো কিছু নেই। ও নিজে কি বলছে আপনারা শুনুন। বলো। মরলো তো মরলো, ভালো কথা। মেট্রোতে সুইসাইড করেছে। মরলো তো মরলো, ঠিক আছে, মেনে নিলাম, মেনে নেওয়া যাচ্ছে। কিন্তু যে মরলো সে অন্যভাবেও মরতে পারতো, ওইভাবে মরার তো কোনো মানে ছিল না। আমাকে বলতে পারতো, আমি কিছু একটা পুশ করে দিতাম, মরে যেত, কি সুন্দর আরামসে মরতো। ঠিক আছে, তুই মরলি, কিন্তু তার বদলে তুই যে লক্ষ কোটি মানুষের আজকে গেট পরীক্ষা, জানিস, গেট পরীক্ষা দিতে গেছে স্টুডেন্টরা, তাদের এরকম প্রবলেম নিশ্চয়ই ফেস করতে হয়েছে। তো যেটা বুঝলাম, যেটা বলতে চাইছি আমি, যে বেকার মরলো। আর তার সাথে সাথে আমার 300 টাকার চুনাও লেগে গেল, আমাকে উবেরে করে যেতে হলো আমি যেখানে যেতে চেয়েছিলাম। বিকজ ওখানে না আমি র্যাপিডো পাচ্ছিলাম, না আমি কিছু পাচ্ছি না, কারণ লক্ষ কোটি লোক বেরিয়ে যাচ্ছে না, ওরা সবাই কিছু না কিছু বুক করছে। তো আমি সাথে সাথে ক্যাব পেয়ে গেছি, দেন আমি কিন্তু আমার 300 টাকা চলে গেল, যেখানে আমার মাত্র 20 টাকা দেওয়ার কথা ছিল, সেখানে আমার 300 টাকা চুনা লেগে গেল। আর এই মরে গেছে বলে আমার কোনো সিম্প্যাথি নেই, কারণ ওইভাবে যা খুশি, যার লাইফ যার রুলস। আসলে দিদিভাই হসপিটালে এতজনকে মরতে দেখেছে, ওই বিষ খাওয়াটা মরে গেছে, বেঁচে গেছে। এতজনকে মরতে দেখেছি আমি আর দিদি ভাই, এই আরে খোদলা, এতজনকে মরতে দেখেছি, আমাদের আর কোনো ইয়েই নেই, কিচ্ছু নেই। তার থেকে আমাদের বলতে আমি আরামসে মারতাম, সুন্দর করে ইনজেকশন পুশ করে মরে। কিন্তু মরলো ঝাঁপ মেরে, তার সাথে সাথে লক্ষ কোটি মানুষের একটা প্রবলেম ক্রিয়েট করে দিল। 300 টাকা গেল। তাও আমি ওয়েট করতাম, বললো 1 ঘন্টা আগে মেট্রো ছাড়বে। তাহলে মানে একটা দিন লাইফে আমি সেই 29 তারিখ থেকে খাটতে আজকে আমি ছুটি পেয়েছিলাম। আমি তো ছুটিই পাইনি, আমার তো ল্যাব থেকে ছুটিই পাইনি। আজকে আমি প্রপারলি একটা ছুটি পেলাম, একটু মজ করতে গেলাম, ব্যাস যেতে না যেতে এরকম একটা বিপদ। বলুন কোথায় যাব আমি? সব জায়গায় মরা দেখতে হচ্ছে। ছেলেটার মনে